শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। ঠিক কি না? আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন মদিনা মদিনা বলে। এই যত শিল্পী আছে দেখবেন এটি ক্যান্সারে মরে। আমার কথা কয় না, কিসে মরে? গলাত ক্যান্সার হয়। আমি নিরুবীক্ষণ পর্যবেক্ষণ করলাম ক্যান্সার কেন গলায় হয়। এবার আমি দেখলাম এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তাদেরকে দিছে, তারা আল্লাহর সামনে হামদুলিল্লাহি বলে না, রাসূলুল্লাহর নাত রাসূল বলে না, তারা বলে তোর চেয়ে ভালো তোর ছোট হবে। নাউজুবিল্লাহ কইতে না, যাকে বিয়ে করছে বড়টা রে কয় সুন্দর বলে ছোটটা। না গান নাই, এই কথা কস্তা নাই। আমরা কি কানা দেন্দা নাকি? আমরা যদি একবার শুনি এটা মনে থাকে মারাবা কর। এখন বিয়ে করলেন বড়টা রে কয় বালা বেলে, এতে এক নম্বর লুচ্চা না। আমার কথা কর না, অথচ রাসূল বলতেছেন ছোটর দিকে তাকানো যাবে না, তাকালে সীসা ঢালবে কেডা? আর মৌলভী সাহেব কয় রাশমিকা মান্দানা আল্লাহর নাম লইয়া সাইবা সোয়াব হইল। কত বড় লজ্জা হুজুর। হুজুর আমি ভার্সিটির মাল, তুমি যে কোন জাতের মাল ধরা খাইয়া লাইছো, কথা কোন ঠিক কিনা? আচ্ছা সুদ কি হারাম না হালাল? আল্লাহর নামে কদ্দুর খাইছি কি জায়েজ হইছে? ঘুষ কি হারাম না হালাল? না, আল্লাহর নাম লইয়া কদ্দুর খাইয়েন। হ্যাঁ, এতে কয় আমি এই বেটির নামও জানতাম না, তার ওয়াজ তো নাম শুনছি, বেটির চিনতাম না, আল্লাহর কসম চিনতাম না। কত বড় হুজুর, কি নামটা? রাশমিকা মান্দানা। কয় এত সুন্দর চেহারা, আল্লাহর নাম নিয়ে একটু তাকাইয়েন। এদের কোনো সমালোচনা হয় না, অথচ এরা বলে আমার মা খাদিজা বলে বুড়ি। এরা এক বেয়াদব গোস্তাকে রাসূল, আমরা লাকসামের কমেডি বক্তা, নামে মুহাদ্দিস, আসলে জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান। এই শয়তান বলে আমার নবী বলে মা খাদিজার ছাগলের বদিল্লা। কি কোন মুসলমান নবীকে বদিল্লা বলতে পারে? আল্লাহ বলে লা তাকুলু রাইনা, তোমরা এমন শব্দ আমার নবীর সামনে ব্যবহার করিও না। এই কমেডি বক্তা বলে আমি ওয়াজ করতেছি, এখন যদি মুহাম্মদ রাস্তা দিয়ে যাইতো আমার ওয়াজ শুনলে শ্রোতা হয়ে যেত। কত বড় বুজুর্গানি দিন, ওনার ওয়াজ বলে নবীজি আইসা শুনতো। এরা কথায় কথায় কুফর করে, কথায় কথায় শিরিক করে, তুহমত দেয় আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت زميو خصاله صلوا عليه وآله اللهم صل مولانا محمد وعلى سيدنا যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দুরূদ বইলো না, নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সে কারণে
রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমার রাসূল বলেন পৃথিবীতে সবচেয়ে সে বড় বখিল এবং আল্লাহ তাকে লানত করে যে আমার নবীর দুরূদ শরীফ পড়তে বখিলি করে। দুরূদ এমন একটা বন্দিগি, নামাজ যদি ফরজ হয়, রোজা যদি ফরজ হয়, দুরূদ ইমানদারের জন্য ফরজে আজম ফরজ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নামাজের হুকুম দিলেন, আল্লাহ নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ নবীজির দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ রাসূল আরবি বলেন যেই জায়গায় একবার দুরূদ আদায় হবে, সবাই বলেন কয়বার? যেই জায়গায় একবার দুরূদ আদায় হবে আমার নবী বলেন সেখানে ৭০,০০০ রহমত নাজিল হবে। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি, ঠিক নেই? রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। ফাফি লোক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন নামাজের পরে, দৈনিক ২০০ বার পড়বেন। ৫ ওয়াক্ত নামাজে ২০০ বার করে পড়লে ১০০০ বার দুরূদ আদায় হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন যারা ১০০০ দুরূদ দৈনিক আদায় করবে, ৫ ওয়াক্ত নামাজের পরে ২০০ বার করে ১০০০ বার দৈনিক দুরূদ আদায় করবে, আমার নবী উম্মত ওই কঠিন হাসরে তারা আমি নবীর কাছে কাছে থাকবে। সুবহানাল্লাহ। আমরা হাসরে নবীর কাছে থাকতে চাই কি চাই না? বাজান আমার হাসরের মাঠ বড় বিভীষিকাময় মাঠ। এমন জায়গায় সবাই উপস্থিত হইবেন সেই দিন মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী স্বামী পরিচয় দিবে না, কেউ কাহারও নয়, কেউ কাউকে চিনবে না। ১২ সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। মানুষের গাম টাকনো ত্বক, হাঁটু ত্বক, মাজা ত্বক, যার যেমন গুনাহ তার তেমন গামের সাগরে সাঁতার কাটবে। মানুষের মগজ গুনাহ বক বক করে উতরাইব, গামের সাগরে সাঁতার কাটলে গায়ের মাংস গুনাহ খইসা খইসা ফুরব। ৫০,০০০ বছর কষ্ট পাইবেন, লাঞ্ছনা পাইবেন, যাতনা পাইবেন। আমার নবী ডাক দিয়া কই বান্দার, যারা ওই দিন আমি নবীর কাছে কাছে থাকবা, দুনিয়াতে যারা বেশি বেশি দুরূদ আদায় করছ, আমি নবীর রহমতের চাদর দিয়া তাদেরকে ডাকনা দিয়া রাখবো। আমি এইভাবে রহমতের ফাঁকনা মেলে দিব, আমার চাদরের নিচে থাকবা, ১২ সূর্যের তাপ গায়ে লাগতে দিতাম না। সুবহানাল্লাহ। এই কঠিন হাসর আমরা ভয় পাই কি ভাই না? কিন্তু আমার নবী উম্মত রে তোমরা জানো না ওই কঠিন হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। সুবহানাল্লাহ। কঠিন হাসর আমার নবী বলে আমার হাঁটুর নিচে আল্লাহ দান করেছে। যেই পানির জন্য দুনিয়ার মানুষ পাগল, যেই পানির রং সাদা হবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, উম্মত রে ওই হাউজে কাউসার আমার আল্লাহ দয়া কইরা আমার কদমের নিচে দান করেছে। সুবহানাল্লাহ। আরে যেই নবীর হাতের নিচে হাসর, যেই নবীর কদমের নিচে কাউসার, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো সাধারণ মানুষ হইতে পারে? লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না আমার নবীজির দরুদ বইলো না সবাই মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ বইলো না আমার নবীর দরুদ না বলিলে নবীর দরুদ আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান নূর নবীজির উসিলায় লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 আমার মুর্শিদ গুণ মনিয় আমার মুর্শিদ পরশ মনিয় লোহারে বা নাইলার কামসা সোনা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনিয় আমার জালালি পরশ মনিয় লোহারে বা নাইলার কামসা সোনা আল্লাহ 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 লোহায় কাঁসায় জমকার ফোরলে পরিষ্কার হয় গোসলে মাজলে রে মাশাআল্লাহ আল্লাহ 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 লোহা কাঁসায় জমকার পড়লে পরিষ্কার হয় গোসলে মাজলে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনের কয়লা দুধে ধুইলে পরিষ্কার তোর হইবে না লোহারে বা নাইলার কাঁসা সোনা সবাই সবাই আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়াছে সাদ বিনা দুধে দই পাতিয়া তারা উঠাইছে মাখন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামজার হইয়াছে সাদ মাশাআল্লাহ আল্লাহ বিনা দুধে দই পাতিয়া তারা উঠাইছে মাখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই মাখনকে ভক্ষণ করলে বদ যন্ত্রণা থাকে না লোহারে বা নাইলার কাঁসা সোনা আল্লাহ 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 তোরে না দেখিলির আমার ঘরে রয় না মনরে মাশাআল্লাহ আল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোরে না দেখিলির আমার ঘরে না ময়ন রে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
তুই আমার জীবনের জালালি তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে মাশাআল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজাওয়ায় মারহাবা আল্লাহ 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 বাঁশি বাজায় আমার গাজীপুরি বাবা মারহাবা এ বাঁশি বাজায় আমার কালিয়াপুরি মারহাবা এ বাঁশি বাজায় আমার জালালি বাবা কি মায়ার সুর ডাকে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজাই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দেখা দয়া রাসূলুল্লাহ দেখা দাও मेरे आका मेरे मौला देखा दाओ सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम मुहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबे की रिया नूरुन अला नूर सलातुनिया रसूलल्लाह अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহা ইয়াজদাম উপলক্ষে পুরাতন মৌলভীপাড়া ইঞ্জিনিয়ার বাড়ির মাঠ সংলগ্ন মাঠে আজকের তৃতীয় বাৎসরিক ইমানে নুরানি ইসলামী জলসা ওয়াজ ও দোয়ার মাহফিল, যিনি আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কুরআন আশিক রাসূল হযরত মাওলানা সাদিকুর রহমান খান নকশবন্দি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, আমিন বলি। আজকে যিনি প্রধান অতিথি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাশেমি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, আমিন বলি। বিশেষ অতিথি হযরত মাওলানা তাজুল ইসলাম সুন্নি আল কাদেরী, মোহাম্মদ কাউসার বিন জিহাদি, মুফতি গোলাম মোহাম্মদ শাহজালাল তারি সহ দিগার উলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, ফরদার অন্তর আড়ালে ফরদানিশিন আমার মা বোনেরা, দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান, বিশেষ করে স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, রিক্সা চালক, অটো চালক, কচিকাছাড়া নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাগনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হয়ে বসার সুযোগ করে দিয়েছেন। তিনার কি নাম? জোরে বলেন, কি নাম? আমি বলবো যারা পিছনে বসে আছেন, আপনি একটু সামনে আসলে আপনাদের কথা না শুনলে আমার ওয়াজ আসতো না। আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ, যেখানে যাই অসংখ্য মানুষ হয়,
এতগুলা মানুষ, অল্প মানুষের সামনে কথা বলতো কেমন মনে হয় জানি। এরপরও যারা আছেন সামনের দিকে এসে বসলে, কথা বললে আপনাদের রিফ্লেকশনটা আমি ফাইলে আমার কাছে ভালো লাগবো। আপনাদের অনুরোধ করে আমি বলবো, একটু কষ্ট করে সামনের দিকে এসে বসে, প্রত্যেকটা লোক সামনে চলে আসে। আমি অনুরোধ করব প্রত্যেকটা লোক সামনে আসে। যে কথা বলতেছিলাম, এই মুহূর্তে কত মানুষ চায়ের দোকানে আড্ডা দিতেছে, আছে কিনা? একটু কথা বলেন আর কি। আমাকে কথা বলতে কি কষ্ট হয়? কষ্ট হয়েছে। আমি দেখলাম দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়েছে, জিকির করতে খুব কষ্ট হয়েছে। এতগুলা মানুষ জিকির করলে স্টিমটা কাফার কথা। জিকির করতে গিয়ে 100 মানুষ লাগে নাকি? 10 জন যথেষ্ট হয়। আমরা কালিয়াবরি তারা 10 জনে জিকির করলে 1000 মানুষের জিকিরের আওয়াজ হয়। আমাদের অসংখ্য মানুষ এখানে। দুরূদ শরীফ পড়তে আমাকে কষ্ট হয়েছে, জিকির করতে কষ্ট হয়েছে, কারণ কথা কইতে আরো বেশি কষ্ট হইল। কষ্ট হইলে কথা বলতে, মাহফিলে কথা বলতে কষ্ট হইলে মাহফিলে না আসাটা বেটার। কারণ এখানে কথা না বললে গুনাহ হয়, এখানে কথা বললে সওয়াব হয়। আর চায়ের দোকানে কথা বললে গুনাহ হয়, ওখানে কথা ভালো বলে। দোকান ফাটে কথা বললে গুনাহ হয়। নবীজি বলেছেন, কথা বলার চাইতে মুখ বন্ধ রাখা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন, আজেবাজে কথা বলার চাইতে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কথা বলা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা কার জন্য কথা বলবেন? তাহলে প্রত্যেকটা কথাই নেকি হবে, ঘোষণা কার? আল্লাহ। এরপর দেখবেন অনেক মানুষকে আরে জবান বন্ধ গেছে মরার আগে, মরার আগে কথা বলতে পারে না। এই সমস্ত মানুষ কারা? যারা চায়ের দোকানে বেশি বেশি কথা বলেছে, মাহফিলে যায় চুপ করেছিল, কথা বলে নাই। আল্লাহ যেন এই সমস্ত লানতের হাত থেকে আমাদেরকে হেফাজত করা, আমিন বলি। এই না মাশাআল্লাহ মুখ ফুটছে। আচ্ছা, আমরা আমিনের আওয়াজটা বড় হয়েছে না? তো মানুষ কি 20 জন আরো বাড়ছে এখন? আপনারাই। অথচ আমি জিকির করতেছি, আরো একটু জিকির করলাম, কিন্তু আপনারা জিকিরের আওয়াজ নাই। আমি কেমনে জিকির করতাম? দুরূদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফের আওয়াজ নাই। আমি মনে হয় এক অচেনা পরিবেশে আসছি, অথচ এটা সুন্নিয়াতের একটা মাঠ। আমার কথা কম না, কি আওয়াজ দিয়ে বাড়তে আছে? আমরা কই যাইতাম, তবে হাজার কপাল ভালো আপনাদের যে আপনারা সুন্নিয়াতের পতাকা তলে আছেন। সুবহানাল্লাহ বলেন। এটা নসিব, নসিব। সুন্নি হওয়া, আশেক হওয়া, রাসূলুল্লাহর গোলাম হওয়া, এটা কপালের ব্যাপার। সবাই আমলি হইতে পারে, নামাজি হইতে পারে, ইখলাসি হইতে পারে, রাসূলুল্লাহর গোলাম হইতে পারে না। নবীর সাহাবাদের ভিতরে কিছু মুনাফিক ছিল, এদের আমল নবীকে, ওমর তুমি তাদের আমল দেখলে তুমি নিজে লজ্জা পাইবা। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলতেছে, ওমর এদের আমল দেখলে তুমি শরম পাইবা, কিন্তু এরা ঈমানদার না, এরা মুনাফিক। ঘোষণা কার? এই জন্য আপনি আমলদার হইতে পারবেন, নামাজি হইতে পারবেন, রোজাদার হইতে পারবেন, কিন্তু আশিকে রাসূল হওয়াটা এটা কপালের ব্যাপার। আমার নবী যার দিকে দৃষ্টি দেয়, নবী যার দিকে মদিনার তৈয়বা থেকে রুহানি নজর দেয়, নুরানি ফয়েজ দেয়, সেই আশিকে রাসূল হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে কত মানুষ মদের বারে মদ খেতেছে, জুয়ার আশায় জুয়ার আসরে জুয়া খেলতেছে, আছে না? কেউ কুসাতুলি হাসপাতালে মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে, আবার কেউ জেলখানার শিক ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আমার আল্লাহ আমাদেরকে জেলখানায় রাখে নাই, আমাদেরকে হাসপাতালে রাখে নাই, আমাদেরকে জুয়ার আড্ডায় রাখে নাই, আমাদেরকে মদের বারে রাখে নাই, আমাদেরকে জিনার জায়গায় রাখে নাই, আমাদেরকে বিভিন্ন বেফাসা কাজে রাখে নাই। আল্লাহ পাক বেহেশতের বাগানে বেহেশতের মেহমান বানায়া ধন্য করছে। এই জন্য শুকরাতান উচ্চাতান মহাব্বতে ভরি আলহামদুলিল্লাহ। আওয়াজ, এই আওয়াজটা শুধু একটু আগে পাইতাম। যাক, আমার ভুল লাগে, মাফ করবেন। আপনারা আশিকে রাসূল, একটা আশিকে রাসূলকে আমি মাথায় রাখি। সুবহানাল্লাহ। রিকশাওয়ালা হোক, একটা আশিকে রাসূলকে মনে কয় কলজার লগে বাঁধি রাখতাম তোমারে, সিনার লগে বাঁধি রাখতাম তোমারে। আশিকে রাসূল
তোমার খেদমত করব, তোমার ভাও উচ্চা দিব। আর তোমার ভিতরে যদি আমার নবীর মহব্বত নাই, তুমি যদি খানায় কাবার ইমাম হও, তোমারে গুতাইবা জালালির টাইম নাই। খানায় কাবার ইমামও যদি হও, তুমি গুস্তাকে রাসূল যদি হও, তোমারে করার টাইম জালালির কাছে নাই। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি। কেনই বা করবেন না? শুকর কেন করবেন না? মালিক কি না দিছে আপনাকে, কি না দিছে আপনাকে মালিক? আপনি মনে করতেছেন বাজার থেকে 200 টাকা দিয়ে মাছ কিনছেন, এ মাছ যদি আল্লাহ না বানাই দিত, আপনি কি কিনার ক্ষমতা আছে? আরে টাকা তো আপনি বানাইতে পারেন, কিন্তু মাছ বানাইবার ক্ষমতা নাই। আঙ্গুর কিনতে পারেন, আঙ্গুর বানাইবার ক্ষমতা নাই। আল্লাহ কয় বান্দা, এখন যদি তুমি কলম লাও, কাগজ লাও, দুনিয়ার সমস্ত মানুষ যদি লিখতে থাকো, দুনিয়ার সমস্ত কাগজ যদি কাগজে যদি লিখতে থাকো, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, আল্লাহর কসম ও দুনিয়ার মানুষ শোনাও, কিয়ামত হইয়া যাইব, আমার নিয়ামতগুলা লেখে লেখে শেষ করতে পারিবা না। কি না দিছে মালিক? আল্লাহ কয় ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কত কিছু দিতেছেন, কত রকমের মুরগির গোশত খাইতেছেন। আরে মুরগির গোশতের ভিতরে কয়েকটা আছে, কথা কয় না, একটা আছে সোনালী, একটা আছে কক, ডিম পাড়ইনা, পোল্ট্রি, এইটা দেশি আছে না, একটার সাথে একটা স্বাদের কোনো মিল নেই। মালিক যদি না বানায় দিত, খাইতা কই মুরগির ডিম খাও, যে খবর আছে? ওরে মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, এটা কোন জায়গা নাই রে? ওরা পুরাতন মৌলবি ফারার মৌলবীরা মোরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়ার বলে রে, সাথে গাইয়া পাটনায়া বললা রে, খাও যে বাড়ি বাড়ি মাতৃভান্ডারের রসমালাই খাওয়া, রয় কর সরায় জারি রে, সাথে গাইয়া পাটনায়া বললা রে। মাতৃভান্ডার কি মুসলমানের না হিন্দু গো? আমি ওই দিন দেখলাম বেচতেছে আর তসবিহ পড়তেছে, রাম 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 রাম। আমরা তসবিহ পড়ি আল্লাহ 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 আল্লাহ, রাম রাম কইয়া বানাইতেছে। এবার কোরআনের বরাত, ইন্নামাল মুরশিকুনা নাজাসুন, নাফাকে সুয়া ফাইলো নাফাক হয়। মৌলবী সাহেব মাতৃভান্ডারের রসমালাই যে মজা কইরা খাও, কোন ফতুয়া দিয়া খাও? বলে এটা কি হারাম নি? না হারাম না, খাওয়া জায়েজ আছে, তবে জানান লাগবো, জায়েজ করে খাইতে হবে, কথা কর ঠিক কিনা? হাঁসে আছে না, হাঁসে যত রকমের শীত থাকুক, হারে বাপরে মাইনাস সীমাঙ্কের নিচে মাত্রা, যার গা হাঁস পানির মধ্যে থাকে, ইতানের কোনো শীত নাই। আমার কথা কয় না, হাঁসের শীত নাই, ব্যাঙেরও সর্দি নাই। আর মুরগি যদি পানি দেখে 10 মাইল দূরে থাকবে, হাঁসে কইতে শরমারি, হাঁসে হাঁসে মিলন করে পানিতে, মিলনের পরে ডুব দিতে দিতে কয়েকশো ডুব দেয়। কেডা? মুরগা পানির গাছও চায় না। আমার কথা কয় না, আরে মুরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, সেই না মুরগির আন্ডা খাও মোল্লা, কনফতুয়ার বলে রে, নাজাস না ফাক মৌলবী রে, কথা কন ঠিক কিনা? শুধু রাসূলুল্লাহর শানে গোশতাকি করলেই ফতুয়া, নবীজির শানে কথা বললেই বেদাত, নবীর শানে কথা বললেই শিরক। ওরে মাছের নাই রে খালা ফুফু, বেদা বেদের জ্ঞান। মুরগি মরলে খাইবেন, কথা যে বন্ধ গেছে আবার। গরু মরলে খাইবেন কি জেতা নি খান? কি জানে জেতা বলে খায়? হ্যাঁ, জিন্দা অবস্থায় আল্লাহর নাম নিয়ে জবাই করে এরপরে খাই। আমার কথা কয় না খা? পার্বত্য চট্টগ্রামে চাকমা আছে, এরা কয় কাটিলে খায় না, মরিলে খায়।
আর আমরা মরিলে খায় না, কাটিলে খায়। ইতারা বলে পাহাড় লাগবে, এটার বাপ দাদার পাহাড়, তার গাদির মধ্যে দেন দরকার আছে নিও। চট্টগ্রাম আমাদের, চট্টগ্রাম তার বাপের। আমরা কাটিলে খাই কার নামে? আরো জোরে কর। কিন্তু মাছ মূল্য খায়, কাটলো খায়। রাজগুঞ্জ বাজারে, চক বাজারে এক ফাটি আছে, মাছ কাটটা দৈনিক ৫,০০০ কামায়। কথা কয় না, মাছ মরিলেও খায়, কাটিলেও খায়। ও মৌলবী সাহেব, মাছ কেন মরা খায়? নমরুদের কথা শুনেন নাই? কই ইব্রাহিম, তোমার আল্লাহরে কও, তোমার আল্লাহর লগে আমি যুদ্ধ করব। জোরে কর না। আরে বাপরে, আল্লাহর লগে যুদ্ধ করব? আল্লাহ কাল মজা কম জানে না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয় ঠিক আছে, তারে কও আমি প্রস্তুত। তো তে কিটা করছে নমরুদ দেয়, বড় বড় সঙ্গা বানাইছে। সঙ্গা, আমরা সঙ্গা কই, আমরা কিটা কর মই মই সগম বানাইয়া তীর বা মারতেছে। একা ধর না ৫০-১০০ তো উড়ি উর্ফের দিকে তীর মারতেছে। কারে? আচ্ছা খর না, কারে মারতেছে তীর? আমার আল্লাহ আমার সৃষ্টি জগতে কি আছো, এই মুহূর্তে আমার একটু তাজা রক্ত দাও। সুবহানাল্লাহ কোন। সমুদ্রের সমস্ত মাছ গুনা কয় মাবুদ, আমরা হাজির, যত রক্ত লাগে আমরা দিমু। মাছেরা তখন রক্ত দিয়া দৈন্য হইয়া গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ ওই নমরুদার ত্রিগুণা ফেরেশতাদের মাধ্যমে দইরা এই মাছের রক্ত লাগাই লাগাই আবার ছাড়ছে। এবার নমরুদা কয় ইব্রাহিম, তোর আল্লাহ শেষ, রক্ত হয়েছে। নাউজুবিল্লাহ কর না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মাছ, ও মাছ, আমার কথার সাথে সাথে রক্ত দিছস রে। যা যা যা, তুই তো এমন হালাল, সমস্ত প্রাণী মূল্যে হারাম আমার বান্দার কাছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোদেরকে জিন্দা এবং মরা হুইসলো ফাইতো না শুটকি বানাই খাইব। সুবহানাল্লাহ। মাছের হুঁস এলেও ছাড়ে না। আমার কথা কয় না কেউ? ওরে মাছের নাই রে খালা ফুপু, বেদা বেদার জ্ঞান জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কেন রে? সাদে গায়া পাটনায়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের রসগোল্লা খাওয়া রয় কম সরায় জারি রে। সাদে গায়া পাটনায়া মোল্লা রে, খাইতে খাইতে ফ্যাট গেছে সামনে, ফিট গেছে অফিসে। কথা কন ঠিক কিনা? ইমানদারে কম খাইবেন, বাসিউনি খাইবেন, হালাল খাইবেন। হারাম খাইলে ইবাদত কবুল হবে না, ঘোষণাকার। নাফাক খাইলে ইমানদারের আমল কবুল হবে না, ঘোষণাকার। তো বলে হুজুর, হিন্দুরা যে বানায় আমরা যে খাই, এটা কি না জায়েজ না? না জায়েজ না, জায়েজ আছে, কিন্তু হাকিকত আছে, খাওয়ার একটা তাহাসির আছে। এটা মৌলবীর খবর নাই। মৌলবীর খবর হলো কোন দিন নবীর ছোট করা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের শানে কিছু বললে মৌলবীর গায়ে চুলকায়। আব্বার আমার, এই জন্য আমরা শুকর আদায় করি মহান আল্লাহর দরবারে, যেই মালিক আমাদেরকে এত মায়া কইরা, কষ্ট কইরা, আদর কইরা বানাইয়া রিজিক দিতেছেন। আমার আল্লাহ রিজিকের অফুরন্ত ভান্ডার খুলে দিছে। যা চাইতেছেন তাই আল্লাহ দিতেছে। মালিকের দরবারে শুকর আদায় করা শেষ হবে না। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তুমি শুধু শুকর করো। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় তুমি শুকর করো, ও দুনিয়ার মানুষ শুকর করো, আমি আল্লাহ তোমাদের কারো বানাইয়া দিব। কিন্তু আমরা শুকর করি না। আজকে এই মুহূর্তে এখানে যারা বসে আছেন, যারা সন্ধ্যা বেলা খানা খাইছেন, আমার মনে হয় 100 জন যদি লোক থাকেন, তারা যদি খানা খান, আমার মনে হয় কয়জনে জানি বিসমিল্লাহ কইয়া শুরু করছেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কোন ঠিক কিনা?
এবার মনে মনে করে আরে হ্যাঁ তো খেয়াল তো আসল না। আমরা এমন মুসলমান বিসমিল্লাহ কইবার খেয়াল থাকে না। আমার কথা কয় না, খেয়াল থাকবো কেমনে? খানা দেখলে লুঙ্গি ছাড়ি দে করে, খা হুতি না থাকবি খা, নাউজুবিল্লাহ কইতেন না। আরে বেশি খাইলে মরে, কম খাইলে মরে না। বেশি খাইয়া মরা, কম খাইবেন, যত কম খাওয়া যায় ভালো খাইবেন, কম খাইবেন, পেটটা খালি রাখবেন, মাঝে মধ্যে রোগ বিমার কম হবে ঘোষণাকার। আর আমরা হারি না যে 3 ডবল ডুবাই বা কথা কয় না, খাইলে হোতা ছাড়া, খাইলে হোতা ছাড়া কোনো হুতি হইব, বেশি খাইলেছে তো। এই জন্য বাবা রসুল বলছে পেটটাকে 3 ভাগ করো। কয় ভাগ? কয় ভাগ? 1 ভাগ খালি রাখো, 1 ভাগ ফানি, 1 ভাগ ভাত মাছ তরকারি। আর আমরা বানাইছি 5 ভাগ, 4 ভাগে খানা, 1 ভাগ ফানি। খালি লাওয়ার কোনো লাইন নাই। খাইতে 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 গলা পর্যন্ত সময়। কথা বলেন ঠিক কিনা? অথচ যদি আল্লাহ রসুলের নাম নিয়ে বক্ষণ করেন, এত বেশি খাওয়া লাগে না, একটু খাইলে হয়। কিতাবে লেখছে আল্লাহর নবী, জলিল কদর নবী, উলুল আজমু নবী, যিনাকে আদমের সানি বলা হয়, হযরতে নূহ নাজিউল্লাহ, ওনার একজন ছেলে ছিল উজ নাম। বলেন কি নাম? একটু জোরে কর। কিতাবে লেখছে তার দৈর্ঘ্য ছিল, উচ্চতা ছিল, উচ্চতাতে লম্বা। আমরা তো বাংলাদেশে মনে করেন 6 ফিট, সর্বোচ্চ মানুষ 6 ফিট 2-3 ইঞ্চি হয়। এর পাকিস্তানের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, ইউরোপের মানুষ একটু লম্বা হয়, 6.5 ফিট। আর এই নূহ নবীর ছেলে উচ্চতা 12.5 মাইল। আর কিছু কয় না রে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর। কয় মাইল? প্রায় 20 কিলো। ধরেন না এখান থেকে সান্দিনা, কি ধরে মাদাইয়া, মাদাইয়া, ওই মাদাইয়া সাদ্দাইম আছে না, কি মাদাইয়া সাদ্দাইমের কথা বলেন না? এই মাদাইয়ার সাদ্দাইমার কাছে, বাড়ির কাছে, তার মাথা ওখানে, ফাও থাকবে এখানে। আল্লাহু আকবার কইতা না? মাঝে মধ্যে বাফেরে কিলাইতো, এ বাফেরে কন্যা নি হেন তুই হইছে। এখন সমাজে বাফেরে কন্যা না, হুজুর এখন কন্যা না, এটা ইমানদারে না, বেঈমানে। এই জন্য নবীদের ঘরে কাফের হইছে, কাফেরের ঘরে কোন নবীর জন্ম হয় নাই। সুবহানাল্লাহ কর। নবীদের ঘরে কাফের হইছে রে, কোন কাফেরের ঘরে নবীর জন্ম হয় নাই। তাইলে যারা বলে ইব্রাহিম নবীর বাপ আজর, তারা মুনাফিক ছাড়া আর কিছু না। কারণ আজর ছিল একটা কাফের। আল্লাহর নবী বলেন সমস্ত নবীদের বাপেরা ইমানদার ছিল, আমার পূর্বপুরুষ নসরনামা আদম পর্যন্ত সবাই ইমানদার। তাহলে একদল মৌলবী মাহফিলে, ফিসাব মাহফিলে বলতেছে ইব্রাহিম নবীর বাপের নাম বলে আজর। নাউজুবিল্লাহ কর নাম। আরে আজর ছিল ব্রাহ্মণ, আজর ছিল মূর্তি পূজক, আজর ছিল জাহান্নামী। ইব্রাহিম খলিলুল্লাহর বাপের উপরে তো তোহমত দিও না। ইব্রাহিমের বাপের নাম আজর নয়, কিতাব খোলো, ইব্রাহিমের বাপের নাম হলো তারেক। সুবহানাল্লাহ কোন। নবীর ছেলে লম্বা কতটুক? জোরে। আরে কিতারে এটা মানুষটা, আরো কিতা বাফেরে মাঝে মধ্যে কনি দিত। প্রশ্ন করেন কেন? খানা দিত না বাফে। তে সকালবেলা নাস্তা খায় 12,500 রুটি। কান্দিরপাড় বাজার, রাজগঞ্জ, কুমিল্লা শহরে যত চায়ের দোকান আছে, আমার মনে হয় না 12,500 রুটি বানায়। তো এদের কে খাওয়াইব? কেউ খাওয়াইব নাস্তা। এবারে বলেন আমরা নাস্তা খাই 2টা পরোটা বা 3টা, কথা কোন ঠিক কিনা? নাস্তা কি ফ্যাট বইরা খায় না কিছু খালি রাখে? খালি রাখে। তো নাস্তা যদি 12,500, দুপুরেরটা জানি কিটা? আল্লাহু আকবার। নূহ নবী ক বাপ মাফ চাই, আমি তোরে জন্ম দিছি, খানা দিবার পারবো না, তুই যা। তুই বাপের মাঝে মধ্যে কন্যা, তো বাপে কত দিব খানা? কিতাবে লেখছে নীল নদের মধ্যে তার টাকলু পানি হইতো। টাকলু বুঝেননি?
টাকনা আবার হাঁটু দূরবি হাঁটু হাঁটু কই টাকনো কই হাঁটু চিনে না টাকনো চিনে না হাঁটুর নিচে জামা পরবেন টাকনুর উপরে জামা পরবেন সুবহানাল্লাহ কন্যা লুঙ্গি পরেন প্যান্ট পরেন হাঁটুর নিচে টাকনুর উপরে আরে বেটা আমাদের টাকনুটা 4 আঙ্গুল যে লোকটা 12.5 মাইল এটা টাকনুর 1.5 কিলো সুবহানাল্লাহ এটা কিটা বানাইছে কাটা আল্লাহু আকবার কন্যা নীল নদের মধ্যে খানা না পাইয়া নীল নদের মধ্যে নামতো বড় বড় হাঙ্গর মাছ বড় বড় তিমি মাছ এইভাবে দইরা সূর্যের মধ্যে ছাকাইয়া বুট বাদামের মতো খাইতো মাঝে মধ্যে দুই একটা দাঁতের জিবার মধ্যে আটকি থাকতে হরে গিলেল করে খাইতো সুবহানাল্লাহ বন জঙ্গলে মরুভূমির মধ্যে শুয়ে থাকতো এইদিকে আমার আল্লাহ কয় নূহ আপনি একটা নৌকা বানান যারা আপনার অত্যাচার করে আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না আমি কিয়ামত করে দিব তবে আপনাকে যারা মানছে আপনার কাছে যারা বায়াত লিছে মুসলমান হইছে সব নবীরাই মুসলমান ছিল জোরে জোরে আদামানা নবী হইতে সব নবী মুসলমান ছিল এক জারজ মৌলবী কয় সমস্ত নবীরা বলে ইহুদি ছিল নবীরা বলে ইহুদি ছিল কোন আবার কোন এদের ফলোয়ার হাজার হাজার হয় আর আমরা রাসূলুল্লাহর গোলামের কথা বলি নবীজির কথা বলি আমরা বলে বন্ড বেদাতি এরা রাসূলুল্লাহকে যত খাটো করা যায় বড় ভাইয়ের চাইতে দাম দিতে চায় না কথা কোন ঠিক কিনা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আমাদের বড় ভাইয়ের মতো এর চাইতে বেশি হইতে পারে নাউজুবিল্লাহ কোন নবী নবীজি বলে বড় ভাই কি নবীজি আঙ্গ বড় ভাই আচ্ছা মানলাম বড় ভাই তো বড় ভাইয়ের বউ কি তৈব ভাবি না মা জোরে কর নবীর স্ত্রী ঘরে ভাবি কইলে ঈমান থাকবো নি হারামজাদা মৌলবী নবীরে বড় ভাই কইয়া নবীর স্ত্রীদেরকে মা কেস কেমনে শরম লাগে না বেলা যা নবীর স্ত্রীগণ আমাদের মা বল আমাদের কি সমস্ত উম্মতের মা আমার নবীর স্ত্রীগণ তার মার বাপ হলো আব্বা মার বাপ কি আমার নবী আপনার নবী হলো রুহানি বাপ আমার নবীর একটা নাম হলো আবুল আরহা ও নবী উম্মতেরা শোনো আমার নবী কয় আমি শুধু মানুষের পিতা নয় আল্লাহর জগতে যত সৃষ্টি আছে রে সমস্ত সৃষ্টির রূহ জগতের পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত ঠিক না আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলেন মদিনা মদিনা বলে যখনই রাসূলুল্লাহর শান শুনবেন বলবেন না বললে গুনাহগার হইবেন দেখবেন বাংলাদেশে যত শিল্পী টিল্পী আছে না যে গান সান কয় যে আধুনিক গান হিন্দি গান কয় না কথা কর না একটু আমার সাজিবত গানে কইছে কিন্তু গানটা আল্লাহ নবীর গান সুবহানাল্লাহ কোন নামে এই যত শিল্পী আছে দেখবেন এটি ক্যান্সারে মরে আমার কথা কয় না কিসে মরে গলাত ক্যান্সার হয় আমি নিরুবীক্ষণ পর্যবেক্ষণ করলাম ক্যান্সার কেন গলায় হয় এবার আমি দেখলাম এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তাদেরকে দিছে তারা আল্লাহর সামনে হামদুলিল্লাহি বলে না রাসূলুল্লাহর নাত রাসূল বলে না তারা বলে তোর চেয়ে ভালো তোর ছোট হবে নাউজুবিল্লাহ কইতে না যারকে বিয়ে করছে বড়টা রে কয় সুন্দর বলে ছোটটা না গান নাই এই কথা কষ্ট নাই আমরা কি কানা দেন্দা নাকি আমরা যদি একবার শুনি এটা মনে থায় মারাবা কর আর ফেসবুক চালানো এমন লোক কি আসেনি তো খুললে তো আসে সামনে আসে
তবে রসুল বললেন আসলে অসুবিধা নাই, দেখলে অসুবিধা নাই, খারাপটা তুমি বর্জন করবা, ভালোটা তুমি গ্রহণ করবা। সুবহানাল্লাহ করুন। আমরা চোখ বন্ধ করে আসলে তো গাড়ি তুলে উঠবেন, আমার কথা কম না। এখন বিয়ে করলেন বড়নারে বালা বেলে, এতে এক নম্বর লুচ্চা না, আমার কথা কম না। অথচ রসুল বলতেছেন ছোটর দিকে তাকানো যাবে না, তাকালে সীসা ঢালবে কেডা? আর মৌলভী সাহেব কয় রাশমিকা মান্দানা আল্লাহর নাম লইয়া চাইবা সোয়াব হইল। কত বড় লুচ্চা হুজুর। হুজুর আমি ভার্সিটির মাল, তুমি যে কোন জাতের মাল ধরা খাইয়া লেছো, কথা কোন ঠিক কিনা? মাল। আচ্ছা সুদ কি হারাম না হালাল? আল্লাহর নামে কদ্দুর খাইছি কি জায়েজ হয়েছে? ঘুষ কি হারাম না হালাল? না, আল্লাহর নাম লয়ে কদ্দুর খাইয়েন। হ্যাঁ, তো এতে কয় আমি এই বেটির নামও জানতাম না, তার ওয়াজ তো নাম শুনছি, বেটির চিন্তামো না, আল্লাহর কসম চিন্তামো না। কত বড় হুজুর, কি নামটা? রাশমিকা মান্দানা। কয় এত সুন্দর চেহারা, আল্লাহর নাম নিয়ে একটু তাকাইয়েন। এদের কোন সমালোচনা হয় না, অথচ এরা বলে আমার মা খাদিজা বলে বুড়ি। এরা এক বেয়াদব গুস্তাখে রাসূল, আমরা লাকসামের কমেডি বক্তা, নামে মুহাদ্দিস, আসলে জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান। এই শয়তান বলে আমার নবী বলে মা খাদিজার ছাগলের বদিল্লা। কি কোন মুসলমান নবীকে বদিল্লা বলতে পারে? আল্লাহ বলে লা তাকুলু রাইনা, তোমরা এমন শব্দ আমার নবীর সামনে ব্যবহার করিও না। এই কমেডি বক্তা বলে আমি ওয়াজ করতেছি, এখন যদি মুহাম্মদ রাস্তা দিয়ে যাইতো আমার ওয়াজ শুনলে শ্রোতা হয়ে যেত। কত বড় বুজুর্গানে দিন, ওনার ওয়াজ বলে নবীজি আইসা শুনতো। এরা কথায় কথায় কুফর করে, কথায় কথায় শিরিক করে, তুহমত দেয় আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো তাহিরি সাহেবের দোষ কোনটা? আছে, দোষ আছে। উনি রাসূলুল্লাহর গোলাম, নবীজির গোলাম হলে আপনি নির্যাতিত হইবেন। ইমাম হুসাইন নবীজির নাতি হইয়া গল্লা দিছিনিও। আমার নবী বলে আমি চাইলে হুসাইনকে বাঁচাইতে পারি। আমার নবী জিন্দাকে মুর্দা বানানোর ক্ষমতা আল্লাহ দেয় না। ও জাবেরের ছেলেরা, দুইটা ছেলে নিজে নিজে জবা হইয়া গেছে। রাসূল জাবেরের বাড়িতে গেলেন, জাবেরের বউ কান্দে, জাবের কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমার নবী কয় জাবের তোমার দুইটা ছেলে কোথায়? বলে তারা ঘুমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি খান। আমার নবী কয় না, আমি তোমার সন্তানদেরকে সারা খানা খাবো না। ইয়া রাসূলুল্লাহ তারা খেলতেছে। নাই, আমার নবী দেখে কি দেখে না? নবী জানে কি জানে না? মোরা দুইটা কল্লা কাটা ছেলেরে জাবের চাদর দিয়া ঢাকনা দিয়া রাখছে। আমার নবী বলে জাবেরের ছেলেরা উঠো উঠো, আমি তোমাদেরকে নিয়ে নাস্তা খাবো। আমার নবী ডাক দিতে দেরি, মোরা ছেলে জিন্দা হইছে কি হইছে না? আমার নবী কয়, আমি যখন হুসাইন যখন কয় নানা গো নানা গো, আমি মদিনার নবী রওজাতে দেখতে পারি নাই, আমি আমার হুসাইনের কাছে চলে গিয়েছি। আমি যাইয়া দেখতেছি আমার হুসাইনের নিতর দেহটা পড়ে আছে। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে আমার হুসাইনকে বাঁচাই নিতে পারতাম, কিন্তু বাঁচাইছি না। কেন? আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আমার হুসাইনের এক ফোঁটা রক্ত মুবারকের বদৌলতে আমার কোটি কোটি উম্মত নাজাত পাবে। সুবহানাল্লাহ। আপনারা আমার গভীর মনোযোগ। এই জন্য তাহিরি সাহেবের দোষ হইল, তাহিরি সাহেব রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, নবীজির পক্ষে গজল বলে, নবীজির পক্ষে মিলাদ পড়ে, নবীজির পক্ষে নবীর হাজের নাজের মানে, আমার নবী জিন্দা নবী মানে, আমার নবী নূরের নবী মানে। এগুলো হলো তাহিরির অপরাধ। কথা কর না। কালকে যদি তাহিরি নবীর মাটির কয়
মিলাদুল কিয়ামকে বেদাত বলে, মাজার জিয়ারতকে ভণ্ড বলে। আল্লাহর কসম তাহিরির নামে কোনো মামলা হবে না। তাহিরির ফলোয়ার যদি এখন 1 কোটি থাকে, কালকে যদি ওই কথাগুলো বলে তার ফলোয়ার হয়ে যাবে 100 কোটি। কথা কোন ঠিক কিনা? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। লানত থেকে যদি বাঁচতে চান, অহেতুক হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে কোটি কোটি সুন্নি জনতার হৃদয়কে শান্ত করুন। সুন্নিদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কারণ সুন্নিরা কোনোদিনও বক্তব্যে রাজনৈতিক আলোচনা করে না, উস্কানিমূলক আলোচনা করে না। এরা জঙ্গিদের কাজ। যারা জঙ্গি আলেম, যারা ইসলাম বুঝে না, ইসলামকে অপব্যাখ্যা দিয়ে বিশ্বের দরবারে জঙ্গিবাদের সাথে তুলনা দিচ্ছে, তারা জঙ্গিবাদের মতো কথা বলে। সুন্নিরা কোনোদিনও কাউকে, কোনো ধর্মকে কটাক্ষ করে কথা বলে না। সুন্নিরা গোলামি করে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর গোলামেরা কোনোদিন উঁচা গলায় কথা বলে না। আমি বলবো, মাননীয় সরকারের প্রধান, প্রশাসন, তাহিরি একজন প্রশাসন বান্ধব আলেম। মিথ্যা মামলা দিয়ে একটা আলেমকে হয়রানি করার জন্য এই দেশের লক্ষ লক্ষ ছাত্ররা আন্দোলন করে নাই। আন্দোলনটার নামই তো ছিল বৈষম্য। জোরে কর না কেন? আলেমদেরকে যদি আপনারা হেনস্থ করেন, এটা আবার কোন বৈষম্য হলো? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। আমি না খান্দা ছোট মানুষ, আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। আমরা একটা বুঝি, সেটা রাসূলুল্লাহর কদম। ভোটের সময় ভোট দিব, আমার ভোট কি কে দেখবো, কে দিতে? যারা ভালো মনে করবো তারা দিব। জীবনে কেউ বলতে পারবে না যে আমরা কোনো রাজনৈতিক মিছিলে অ্যাটেন্ড করছি। কথা বলেন না কেন? তাহিরি সাহেবকে আল্লাহ সম্মান দিছে, আপনি ইচ্ছা করলেও কমাইবার ক্ষমতা নাই। একটা নাম শুনলে লক্ষাধিক লোক। কথা বলেন না কেন? আমরা 1000 আলেম একসাথে হলো, তাহিরি একজনের নামে মানুষ ইনশাল্লাহ বেশি হয়। এই জন্য কিছু মানুষ এগুলো সহ্য করতে পারতেছে না, যে তাহিরি প্রেমের বাণী শুনিয়ে মানুষকে রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহর প্রেমিক বানিয়ে দিচ্ছে। আর এরা বলতেছে তাহিরি নাকি নাচানাচি করে মানুষের বেদাতি বানায়। তোমরা যে কি বানাও এটা মানুষ ভালো করে বুঝে। এই জন্য আমরা তাহিরি হুজুরের পক্ষে আছি। কে কোন দরবারের মুরিদ এটা এখন বলার সময় নাই। যারা রাসূলুল্লাহকে নূর মনে করো, মিলাদের কিয়াম করো, ইয়া রাসূলুল্লাহর স্লোগান তোলো, আমরা সবাই প্রয়োজনে তাহিরি হুজুরের জন্য রাজপথে নামতে হবে। আমরা সুন্নিরা ভাঙচুরের আন্দোলন করি না। আমরা আলাউদ্দিন জিহাদি যখন জেলখানায় গিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি সুন্নিরা কত সুন্দর আন্দোলন করে। একটা গাড়ির গ্লাস ভাঙে নাই, রাস্তায় একটা গাছ ফালায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সাধারণ সুন্নি জনতা, আমরা সহজ সরল, আমরা মারফেজ বুঝি না, মারামারি বুঝি না, মারতে জানিও না, বরঞ্চ আমরা মারি খাইতে জানি। কথা কোন ঠিক কিনা? এটা শিক্ষা দিছে ইমামে হোসাইন। তবে আমাদের খেলা হবে শেষ খেলা, সেটা হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কে ভণ্ড, কে বেদাতি, বিচার করবে কেডা? আল্লাহ। এই জন্য আমরা তাহিরি হুজুরের মামলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর অহেতুকে হয়রানিমূলক মামলা যেন মাননীয় প্রশাসন প্রত্যাহার করে, কোটি কোটি সুন্নি জনতার মনকে যেন শান্ত করে। আল্লাহ পাক তাহিরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেখ। উনি কালকে প্রোগ্রাম করছে, উনি ফালাইবার লোক না। কথা কন না কা? জেল জরিমানা তো পুরুষের হয়, আর তাহিরি যদি জেলে যায়, এবারে কি মার্ডার করে জেলে যাইব? মজুরে কোন দুর্নীতি কইরা, বেড়ি ইটলি ধরা খাইয়া? কথা কন না কা? কি তাহিরি সাহেব কি বেড়ি ইটলি ধরা খাইছে? নবীর পক্ষে কথা বলার জন্য তার মাঠ, তার নিজের এলাকা আখাউড়া বিজয়নগর, সে প্রোগ্রাম করতে পারতেছে না। তার অপরাধটা কি? সে তো রাসূলুল্লাহর পক্ষে কথা বলে। তাহিরি যদি লাফায়, তো আমার সরবনার এক ভাইরা আছে, উজানির ভাইরা আছে, জিকির করতে করতে হুজুরের কান্দুড়ি, হুজুরের কন্যা ইউটিউবে আসে না নাই? সরবনার ভাইরা, উজানির ভাইরা, আমি সম্মান দিয়ে বলতেছি, সরবনার ভাইরা, উজানির ভাইরা জিকির করতে করতে বাসের আঘাত উড়ে কি উড়ে না? তো লাফাইলো তারা, দোষ পড়লো তাহিরির।
আব্বারা আমার, আমরা রাসূলুল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে সকল ফেরকায়ে বাতিলার মোকাবেলা করার তৌফিক দেয়। এই জন্য কে কোন ফিরের মুরিদ এখন দেখার সময় নাই। ডাক যদি আসে আমরা রাস্তায় নামতে বাধ্য হব, কথা কোন ঠিক কিনা? আর সুন্নিরা যদি একবার সেতে, এই দেশে আমি মনে করি এখনো 60 থেকে 70% মানুষ আল্লাহর ওলি ভক্ত, কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কই আমি দেখলাম গত 3 মাস আগে এই দেশে অসংখ্য মাজার ভাঙছে। জোরে কর, একটা মামলা হয় নাই। গত কিছুদিন আগে মুর্শিদপুর দরবার নামে গরু চুরি করছে, ডেক চুরি করছে, দরবারে লুণ্ঠন করছে, চুরি করছে, ডাকাতি করছে, একটা মামলা হয় নাই। কথা কন না কাউ। তো তাহিরি সাহেব কি চুরি করছে প্রমাণ দেন, আমরা ধরিয়ে দিব। কথা কন না কা। গরু চুরি করলো মামলা হয় না, মাজার ভাঙলো মামলা হয় না, মসজিদের ভিতরে জুতা জুতা বৃষ্টি মারামারি, বাইতুল মুকাররমে মারামারি হয়েছে কি হয়েছে না? এরা সুন্নিরা না, কারা করছে তাদের নামে মামলা দেন। কারা দেশটাকে উশৃঙ্খল বানাইতে চায়, কারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, মাননীয় প্রশাসন একটু নজর দেন, কথা বলেন ঠিক কিনা? অহেতুক তাহিরি সাহেবকে হয়রানি করার দরকার নাই, কারণ উনি কোন রাজনৈতিক আলাপ করে না, উনি নবীর আলাপ করতে করতে জীবন কাটিয়ে দেয়। থাকতে দেন না আমাদেরকে আল্লাহর হাবিব কি নিয়া নবীর গোলামিতে থাকতে দেন আমাদেরকে। আমাদেরকে বাধা দেওয়ার দরকার নাই, আপনি আপনারটা করেন, আমরা আমাদেরটা করি। আমরা যদি রাসূলুল্লাহর গোলামি করে, মিলাদ কিয়াম করে, মাজার জিয়ারত করে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে জাহান্নামে গেল আমাদের কোনো অসুবিধা নাই। তো আমাদেরকে নিয়ে টানাটানি করার দরকারটা কি? বলবে বন্ড, গাঁজা খাইছি, বেদাতি, কত তুহুমত দেয়। আরে যদি আমাকে তুহুমত দিলা, যদি আমি ওইটার উপযুক্ত না হই, আল্লাহর গজব তোর উপরে পড়বো। তাহলে ফেসবুকে এরপরে যে ইউটিউবে যে ওয়াজ শোনার পরে কমেন্টস করো, বিবেক খাটিয়ে কমেন্টস করবা, এই লোকটা যদি গাঁজা না খায়, এই যে মিথ্যা হুমত দিলা যে জালালি গাঁজাখোর, জালালি ভণ্ড, জালালি মাজার পূজারি, জালালি শিরকি, জালালি বেদাতি, এই তুহমতগুলা যদি সত্য না হয়, আল্লাহর গজব তোমার উপরে নির্ধারিত, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা আর ফিসে যাওয়ার সময় নাই, দেওয়ালে ফিট ঠিকই গেছে। আল্লাহর দোহাই লাগে, কে আটরসি, কে ভান্ডারি, কে সরসিনা, কে কালিয়াফুরি, কে শাহাফুরি, এগুলা বাবার সময় আর নাই। কে কালা টুপি, কে সাদা টুপি, এগুলা ভাবার সময় আর নাই। আমরা একটু এক হওয়ার সময় এসেছে। আমরা এক হতে চাই কি চাই না? নারায়ে রিসালাত, এই স্লোগান যারা বিশ্বাস করে, একদল আছে শুধু নারায়ে তাকবীর, শুধু নারায়ে তাকবীর। এটা খারিজিরাও তাকবীর দিছে, সিপ্পিনের খারিজিরা তাকবীর দিছে নারায়ে তাকবীর, হযরতে মাওলানা আলী তাকবীর দিছে নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকবীর শুধু নারায়ে তাকবীরের ভিতরে সীমাবদ্ধ নয়, নারায়ে তাকবীরের সাথে থাকবে নারায়ে রিসালাত। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা হচ্ছে সঠিক ইসলাম। যেখানে রিসালাত নাই, সে তাওহীদের কোনো দাম নাই। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঘোষণাকার আমরা প্রত্যেক নামাজেই পড়ি, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান, আমাদেরকে সোজা পথ দেখান। আল্লাহ কয় দিছি তো আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ। কোন আমি আল্লাহ তোমাদেরকে সোজা পথ দিলাম। মালিক রে, সোজা পথ কোনটা? আল্লাহ কয় যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহিন আল্লাহর ওলিগণ, সেটা সোজা পথ। এবার বলেন আল্লাহর ওলিদের পথটা সোজা পথ ঘোষণাকার। তাহলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা সুন্নি মুসলমান গাইব ওলির গুণগান, আমরা সুন্নি মুসলমান বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান। কথা বলো ঠিক কিনা? এই দেশে আপনার বাপ ইসলাম মানে নাই, আপনারা তো বাপে মানেন না, কিন্তু আমরা মনে করি শাহজালাল আমাদের বাপ।
রুহানি বাপ, সুবহানাল্লাহ করনা। উনি আমাদের এই দেশ ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বাবা শাহজালাল যদি, মুজাররদ ইয়ামিনী যদি এই দেশে না আসতেন, এই দেশে হাজার হাজার মুসলমান এখন পাইতেন না। কথা বলেন ঠিক কি না? ওরে আকাশেতে কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর, আকাশেতে কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর, যারা মাছকে কিস্তি বানায় সুরমা হলেন পার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, ঠিক কি না? আল্লাহর ওলিরা 360 ওলি আল্লাহর হুকুমে নবীজির নির্দেশে এই দেশে এসেছেন, গুরু গোবিন্দকে পরাজিত করেছেন। আযান দিতে দেরি রে, গুরু গোবিন্দর প্রসাদটা দেখে চুরমার হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? আল্লাহর ওলিরা বন্দিয়া মন্দির ভাঙে নাই, আল্লাহর ওলিরা পিস্তল গুলি করে মন্দির ভাঙে নাই। আল্লাহর ওলি যখন আজান দিছে মন্দির ভেঙে গেছে। তাহলে আমরা বোমা নিয়ে বাহাদুরি করব না। আমাদের অস্ত্র বোম হইতে পারে না, আমাদের অস্ত্র গোলা বারুদ হইতে পারে না, আমাদের অস্ত্র রাইফেল পিস্তল হইতে পারে না। আমাদের অস্ত্র হইব কোরআন এবং সুন্নাহ। কথা বলো ঠিক কি না? সুন্নিরা কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা বলে না। আজকে দেখলাম এক মৌলবী সাহেব, হেফাজতি মৌলবী, উনি বলতেছে আল্লামা মামুনুল হক সাহেবকে ফাঁসে বসিয়ে যে উনি নাকি কালকে রাত্রে স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে দেখছে যে নবীজির পাশে আল্লামা মামুনুল হকের আব্বা বসা, নবীজির পাশে বসা। অথচ আল্লাহ কয় নবীর পাশে আদম নবী বসার ক্ষমতা নাই, ইব্রাহিম নবীর বসার যোগ্যতা নাই, ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, আমার নবীর পাশে কেহ বসার ক্ষমতা নাই। অথচ মামুনুল হকের বাপ বসে আছে। এবারে বলেন স্বপ্নটা কি হেঁচা না মিছা? হ্যাঁ, তারা যেটাই কইবেন এটাই স্বপ্নে পাইছে। আরেক বেলা সরমনার মুরিদ, সব ইউটিউবে আছে দেখেন। এবারে আমি স্বপ্নে দেখছি হাসরের মাঠ অনুষ্ঠিত হইতেছে, নবীজি বলতেছে যারা যারা সর্বনার মুরিদ সব বেহেশত যাও। শুধু স্বপ্নে কই পাইছে? আরো জোরে কম। আরেকবার স্বপ্নে দেখতেছে। কই দেখতেছে? শুধু স্বপ্নে। তো আমিও কালকে রাত্রে স্বপ্ন একটা দেখছি, কইতাম নি? আমি কালকে রাত্রে স্বপ্ন দেখছি না, থাক কইতাম না। শোনেন, উনিও স্বপ্ন দেখতেছে। ওনার নাম হলো, নামটা ভুলে গেছি, বড় হুজুর কি নাম জানি, ব্রাহ্মণবাড়িয়ার, নামটা ভুলে গেছি। যাক, ইউটিউব আছে। কয় আমি স্বপ্নে দেখতেছি যখন আল্লামা শফি সাহেব লং মার্চের ডাক দিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাহাবী লইয়া আয়েশা আহমদ শফি সাহেবের লং মার্চে যোগ দিছে। স্বপ্নে কোন জোরে কোন হাস্যকর। তারা যা পায় সব স্বপ্নে পায়। কথা বলছেন নি? এই জন্য স্বপ্ন, যারা স্বপ্নের কথা বলে সব মৃত্যু ঘোষণাকার। আরো জোরে কর, এটি গাঁজা খাই হতে আমার কথা কয় না কা। আর স্বপ্ন দেখায় শয়তানে। উনি বলতেছেন আল্লামা আজিজুল হক সাহেব আমার পাশে, আমি দেখতেছি দয়াল নবীর পাশের চেয়ারে বসা। আর আমারে বলতেছে নাতি তুমি বলে দাও আহমদ শফির পরে যদি কোনো বাংলার জমিনে পৃথিবীতে কোনো সাহেব থাকে তিনি হচ্ছেন মামুনুল হক সাহেব। আচ্ছা, একটা লোককে উঠাইবার জন্য এত বড় মিথ্যা কথার দরকার আছে? আল্লাহ যারে উঠায় মিথ্যা কইয়া উঠানোর দরকার নাই। আমি দেখলাম মামুনুল হক সাহেব কোনো প্রতিবাদে করেন নাই। আমার কথা কর না, প্রতিবাদ করার দরকার ছিল। কারণ রাসূলুল্লাহর পাশে বসা এটা একটা বেয়াদবি করছে। রাসূলুল্লাহর পাশে বসার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। আমরা যদি কইতাম তাহলে আমরা এত করে মামলাতে ঢুকে লোক যাইল। আমার কথা কর না, নবীর অবমাননা হয়ে গেল। নবীর অবমাননায় তারা রাস্তায় নামে, নিজেরাই নবীর শানে কোটি কোটি বেয়াদবি করে। আর একটা হিন্দু লোক বেয়াদবি করতেই পারে, একটা খ্রিস্টান,
একটা বিধর্মী রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতেই পারে, কারণ সে ধর্ম বুঝে না, রাসূলুল্লাহকে চিনে না। তুমি তো ধর্মের মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা, যার দাড়ি রেখে, যার জুব্বা গেয়ে দিয়ে, যার কিতাব আদি পড়ে, যার কথা বলে বলে চলো, তুমি কিভাবে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করো? তুমি কিভাবে বলো আমার নবী আলিফ বাতা চিনে না? কি নবী কি আলিফ বাতা চিনে না? কই কোন মৌলবী তো ফতুয়া পাইলাম না। মা খাদিজার বদিল্লা ছিলেন, আমার রহমতের নবী বলে মা খাদিজার বদিল্লা ছিলেন। আর নবীর বদিল্লা বানাইছো। এখন প্রশ্ন হলো, আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা জামাত ইসলামের সমস্ত মৌলবীরা আগে ওনাকে শুধু সুদখোর কইয়া গালিগালাজ করত, সব ইউটিউবে আছে। এখন আমাদের ডক্টর ইউনূস ওনাদের ইমাম হয়ে গেছে। এবারে বলেন, উনি যদি ইনাদের ইমাম হয় তাহলে ওনাদের ধর্মটা কেমন? উনি, আমি কালকে দেখলাম, উনি মাননীয় প্রধান উপদেষ্টা হওয়ার আগে হোক পরে হোক, আমার রাসূলুল্লাহর সামনে হাসি ঠাট্টা নিয়ে কথা বলতেছে। একটা কনফারেন্সে ভাষণ দিতেছে ইংলিশে, বলতেছে নবীজি মা খাদিজার একটা চাকর ছিলেন, নবীর ধন সম্পদ দেখে, মা খাদিজার ধন সম্পদ দেখে আমার নবী খাদিজাকে শাদী করলেন। হাসতেছে। এগুলো প্রতিবাদ করার দরকার আছে না? আপনি রাজনীতিকে এক জায়গায় রাখেন, ধর্মকে আরেক জায়গায় রাখেন, রাজনীতির সাথে ধর্মকে মিশাবেন না। কথা কোন ঠিক কিনা? উনি যদিও দেশের প্রধান উপদেষ্টা হয়ে থাকে, রাসূলুল্লাহর সাথে এই গোস্তাগি করা উচিত হয়েছে? আপনি কি মাপ দিবেন? আমি কি মাপ দিব? আমার কাছে মাফের পাওয়ার নাই। স্বয়ং রাসূল আমার আল্লাহ বলে, আল্লাহর সাথে গোস্তাগি করো মাফ আছে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে কোনো মাফ নাই। তো এগুলা বলেন না কেন? হককে হক বলবেন, বেহককে বেহক বলবেন। কথা বলেন ঠিক কিনা? আর জেল জরিমানা তো বেড আল্লাহ। মনে রাখবা, আমার আব্বারে জিজ্ঞাসিলাম আমি একদিন ইন্তেকালের আগে, যে বাজার আপনি যে মাহফিলে যাইয়া এভাবে বকাবকি করতেন ওহাবিদেরকে, যে মাহফিলে যাইতেন, যদি কইতেন হুজুর এন নবীর দুশমনের সংখ্যা বেশি, এনে একটু আস্তে কইয়েন, এন এবারটা বেশি করে কইত। তো আমি জিজ্ঞেস করলাম আপনার কি ভয় টয় ছিল না? কয় কিসের ভয়? আমি কইলাম মরণের ভয়। আমার আব্বা কইল, আরে বেড়া আমি তো আরো 80 বছর আগে মরে গেছি। সুবহানাল্লাহ কন্যা, রাসূলুল্লাহর নেগায় আমি এখনো জিন্দা। হককে যদি হক বলতে না পারো, এ বাঁচার কোনো দরকার নাই। আচ্ছা, আপনারা কেউ জীবিত থাকতে পারবেন? যেরকম থাকতে পারবেন? হককে হক বলবেন, নবীর পক্ষে থাকবেন। আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা রাসূলুল্লাহকে নিয়ে হাসি তামাশা করাটা উচিত হয় নাই। উনি তো ইসলাম বোঝেন না। আমার কথা কর না, উনি আজীবন থাকে বাহিরের দেশে। হ্যাঁ, উনি বাহিরের দেশে থাকে, ইংরেজদের সাথে থাকে, খ্রিস্টানদের সাথে থাকে। উনি নোবেল প্রাইজ পাইছে, ওনার এগুলা গুণ। কিন্তু ধর্ম সম্পর্কে উনি কিছু জানে না। জানলে আমার নবীর সামনে হাসাহাসি করতে পারত না। শোনো, আমার নবী মা খাদিজার বদিল্লা ছিলেন না। আমার নবী শিক্ষা দিছে যে তোমরা কর্ম করো। কি করো? আরো জোর করে কি করো? আমার নবীর বয়স তখন 24। কত? আমাদের প্রধান অতিথি হুজুর কাশেম রব্বানি, এটা গোলাম রব্বানি কাশেমি হুজুর উপস্থিত হয়েছেন। মারহাবা কন। ঠিক যথা সময় আসবে, উনি আসলে আমি কথা বলা বন্ধ করে দিব। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। হালাল কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। হালাল কমিটি না, এটা মৌলভীপাড়া যুব সমাজ। আর তো হালাল কমিটি কোনটা? হালাল কমিটি আমরাই। ও আচ্ছা আচ্ছা, যাক, মৌলভীপাড়ার যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। উনি আসবেন, আলোচনা করবেন। আমি আসলে আজকে আলোচনার দিকে যাইতাম পারি না, কেন জানান নেই। আমি মাইক ধরছি যে 2-4-5 জন হোলাই না ছিল, কিন্তু দুরুশরী পরিণ্য লোক নাই। তো আমি কারলে ওয়াজ করবেন, কর ওয়াজ করতে একটা প্লেস লাগে। এখন তো আপনারা কিছু মানুষ আসছেন, এটা বোঝা যায় কিছু কথা বলার মতো পরিবেশ। তো আমার শ্রদ্ধা ভাজন ভাই মাওলানা সাদিকুর রহমান খান নকশবন্দি, আমি ওনাকে খুব সম্মান করি। উনি একজন লিডার, নেতৃত্ব দানকারী লিডার।
উনি একজন নায়েবে নবী, সুবহানাল্লাহ কন্যা। আমি ওনাকে মাথার তাজ বানাই, আশিকের রাসূল। আমার ফোন দিচ্ছে, আমি ভাই আমার সুযোগ আছে, যেহেতু আমার মাঝি আছে প্রোগ্রাম, আমি আসার পরে 1.5-2 ঘন্টা সময়, 10টা পর্যন্ত সময় আমার হাতে আছে। আমি 7:30টায় আইছি, 8টায় মাইক দেওয়ার কথা দিছে 8:40-এ, তো 40 মিনিট তো আজ আমি ঘরে করছি। কথা বলছেন, সময় আমার শেষ হয়ে গেছে। যাক, এখানে আমার এমন টাইমে আনি দেয়, না পারি এদিকে যাইতাম, না পারি এদিকে যাইতাম। এখন আপনারা আসছেন, ও আর শুরু করলে 2 ঘন্টা কথা বলে কিছু বুঝতেন, আপনারা আইছেন, এবার আমার যাওয়ার টাইম হয়েছে। আমার আব্বা কইতো আহিবা আইবা রে, সেদিন আইয়া জালালি রে ভাইতা না। আমার আব্বাই কইতো ভয় কেন করতাম, কারণ আমি জানি তাদের হাতে আমার মরণ নাই, আমার মরণ হইব 17 সালে রমজানের 17 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। এই জন্য নবীজির শানে গজল কইয়েন, নলে কণ্ঠের মধ্যে ক্যান্সার হইব। হ্যাঁ, নিজে নিজে দরকার হয় ওই হুকুর ভাড়া যাইবেন, কই টান দিবেন, নবীজির নাতে রাসূল কইবেন, নাতে রাসূল টান দাম লাগবো, নলে গলার মধ্যে ক্যান্সার হইব। সোনা বন্ধুর গান ঠিকই কইছো, কিন্তু রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর নাম তোমার মুখে দিয়ে আসে নাই। এই জন্য যত আউল্লা বাউল্লা ওই যে আধুনিক গান, ইংরেজি হিন্দি গান কয়, সবই ক্যান্সারে মরে। কথা কোন ঠিক কি? এত সুন্দর কণ্ঠ দিছে কে? এই কণ্ঠকে কোরআন তেলাওয়াতে কাজে লাগে তুইব। আমার কথা কয় না? কোরআন যে কত মধুর, কোরআন যে কত মধুর। যখন কারি সাহেব কোরআন শরীফ পড়ে, চোখের পানি না আসতে চাইলেও আসে। এই জন্য কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করবেন, কণ্ঠ দিয়ে হামদে লাহি পড়বেন, কণ্ঠ দিয়ে নাতে মুস্তাফা পড়বেন, দেখবেন কণ্ঠের কাফারা আদায় হয়ে যাবে, জীবনে কণ্ঠের কোনো রোগ হবে না। 20 বছর চিল্লাইতেছি, 20 বছর। আমার আব্বা 100 বছর চিল্লেছে, কণ্ঠ কিছু হয়নি। মাইক দিলে মনে হয় টন টন করে বাজতো। আমার কথা কয় না। আর ইতান 20 বছর 30 বছর গান কয়, পরে গলার ক্যান্সার হয়ে মরে। আমার কথা কয় না। ফ্ল্যাট বেচে, বাড়ি বেচে, এরপরে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ইয়া দেয়, তারপরে কাম হয় না, এই ক্যান্সার লয়ে কবরও যায়। আল্লাহর কসম, যারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলেন, নবীজির নাতে রাসূল বলেন, আর যাই হোক গলার ক্যান্সার হইতো না। ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এটা গ্যারান্টি আছে। যারা নাতে মুস্তাফা বলে, নবীজির শান বলে, তাদের গলার কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ বলেন। হয়তো সাময়িক একটু শীতে মিতে ঠান্ডা মান্ডা একটু সাময়িক একটা হয়, কিন্তু আল্লাহ পাক গলার মধ্যে তেমন আযাব গজব দিবে না। আমাদেরকে যেন হেফাজত করে মালিক বলেন আমিন। নবীজির বয়স 24। কত? মা আম্মা জান, আমার মা, তারা বলক বুড়ি, আমরা বুড়ি কইতাম না, কারণ মারে বুড়ি বলা যায় না। মারে বুড়ি কলে মার কলিজা আঘাত লাগে। কথা কন? ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা পাবি না, ঠিক নেই? আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আমার মা খাদিজা শুধু আমার মা না, আমার আল্লাহ কয় সমস্ত সৃষ্টি জগতের মা আম্মা জান খাদিজা। ওরে দুনিয়ার মানুষ শোনো, আম্মা জান খাদিজার মর্যাদা কেমন। কিয়ামত পর্যন্ত আম্মা জান হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত মারা জগতে আসবে, নারী জাতি জগতে আসবে। আমার আল্লাহ কোন মেয়ের সালাম দেয় নাই, একমাত্র মেয়ে যিনি আম্মা জান খাদিজা, আমার আল্লাহ মা খাদিজারে সালাম জানাইছে। মা খাদিজারে আল্লাহ বুড়ি কয় নাই, নবী বুড়ি কয় নাই। তুই মৌলবীর শরম নাই, লজ্জা নাই, তুই মৌলবী কেমনে মারে বুড়ি কস? আল্লাহর গজবের জন্য অপেক্ষা কর। কথা কোন ঠিক কিনা? আপনার মারা যদি আপনি বুড়ি কন, খুশি হইব তো। যিনি জগতের মা, আমার নবী চোখের ফানি কয়, ফানি সাইরা কয়, খাদিজা গো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কাছে ঋণী। আমার নবী যার কাছে ঋণী মানে ইসলাম তার কাছে ঋণী। সুবহানাল্লাহ কোন? আমার মা খাদিজার সাপোর্ট যদি না পাইতেন, আল্লাহর হাবিব কয় ইসলাম প্রচার এত সহজ হইতো না। আর হাঁড়া মৌলবী কয়, হেতরে হাঁড়া কইছি এক দলের গাত লাগি গেছে, মারে যে বুড়ি কইছে তার গায়ে লাগে নাই। হাঁড়া কইছি, হাঁড়ার ইজ্জত গেছে। আর ইতাদের হাঁড়ার মতো লাগে।
ওই যে কিছুদিন আগে মুর্শিদপুরে গরু চুরি করছে, গরুর হুন্ডের চেয়ার আর তার মুখের চেয়ার একরকম। এক আল্লাহর কসম ইউটিউবে আছে, গরুর হুন্ডের চেয়ার আড়া আর তার মুখের চেয়ার আড়া। তো ফেসবুকে দেখলাম, হ্যাঁ ফেসবুকে দেখলাম গরু চুরি করছে মোষ। শুনেন, এই যে এবারে আমার বাবা এবারে কিন্তু ইমাম সাহেব এবারে কিন্তু সুন্দর নয়, আমার কথা কম না, কালায় আমিও কালায়, কিন্তু চেহারা একটা নূর আছে। আমি তো সাদা হইলো মনে হয় যে আমার কথা কম না, দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই। একটু জোরে কষ্ট না, আরে এন কইস কামু যাইব, হয়তো যে যে কইছস এটা লাগে হানো ভিতরে সুপারিশ করে লাগবে। দেখতে লাগে কষ্ট না, জোরে দেখতে লাগে চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই, আল্লাহ রাসূল ওলির দেশে মুনাফিকের জায়গা নাই। বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, কোনটা কথা কন না, তার চেহারা আর গরুর হুন্ডের চেহারা। বহুত কালো কালো মানুষ আছে, চেহারার দিকে তাকালে কান্দাই যায়, নূরে ঝলমল করে, কারণ তার ভিতরে নূর আছে। তো বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, ঠিক নেই? কওমে লূতের অভ্যাস নাকি তাদের মধ্যে বিদ্যমান। গুরু সুরের সামনেটা আছে না, না কি দেন তার নাম, না না আর নূরে বাংলা, নূরে বাংলা কইছিল, নূরে বাংলা কইছিল। যাক আব্বার আমার গভীর মনোযোগ, আমি কি বুঝাইতে চাই দেখেন, ইমানদারের চেহারা যদিও কালো হয়, আল্লাহর কসম ইমানদারের চেহারায় মায়া আছে না নাই? মা খাদিজা, আমার মা, আপনার মা, ডাকতেন মা, ও মা খাদিজা। আপনারা আমরা বুড়ি কইতে পারতাম না, তালাইকা কইতে পারতাম না, আপনারা ইনটেক না বলা যাবে না, আপনি বারদিন না বলা যাবে না, আপনাকে ইনটেক না বলা কুফুরি, আপনাকে বারদিন না বলা কুফুরি, আপনাকে বুড়ি বলা কুফুরি। যারো সন্তান সারা, যারো সন্তান সারা, যারো সন্তান সারা মার সাথে বেয়াদবি করতে পারে। আমার নবী কয় খাদিজা গো, ও আমার খাদিজা, আমি রাহমাতুল আলামিন, পুরা ইসলাম আপনার কাছে ঋণী। আমি একটা পাহাড়ে উঠছিলাম বাবা, ওই পাহাড়ের নাম জাবালে নূর। আমি গুনাহগার শক্তিশালী মানুষ, যাই আছে আরে একটা যুবক মানুষ, আমার 2.5 ঘন্টা লাগছে উঠতে। থাক আছে, সিঁড়ি আছে, দরিন্না জিনিস আছে, উঠি আর পানি খাই, মাজার দড়ি, কষ্ট হয়েছে উঠতে। আমার মা খাদিজা দৈনিক 3 বার উঠতেন। আমার আল্লাহ কয় নবী গো, খাদিজা আমার ঠান্ডা করে দিছে গো, আমার কুদরতের কলিজা খাদিজা ঠান্ডা করে দিছে। আমি আল্লাহ সালাম না দিয়া পারি নাই, আপনি আমার খাদিজারে জানাইয়া দেন আমি আল্লাহ সালাম দিয়েছি। আর ওই কমেডি বক্তা, ওই যে নাগাইশের, এতে কয় মা খাদিজা বলে বুড়ি। কমেডি বক্তা রফিকুল্লাহ আফসারি কয় মা খাদিজার বদিল্লা বলে নবীজি। আপনারা বলেন এটা কোন ইমানদার বলতে পারে? তাদের কথাগুলায় বোঝা যায় ইমানের দ্বারে কাছেও তারা নাই। তারা কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা বলে ফরজ। কি তো না, আমার আমি খবর আছে এটি কিতাও সাহায্যের আখেরের কিতা কয় প্লাক্স কিতা। আমার একটা প্লাক্স আছে, আমি আমার বাসার থেকে মদ ফুরেছি। কি ফুরেছি? আর কথা কস না, আমরা দেখছেন দেখছেন আমি স্টেজে বই বই মদ খাইতেছি, আপনারা কবেন কিতা খায় দেখছেন? আমি খাইতেছি মদ,
কিন্তু হাজার হাজার মানুষের সামনে খাইতেছি, কেউ বুঝবে না, মনে করবে হুজুর কিতা খায়। নাম দিছে ইসলামী ব্যাংক, ভিতরে সুদ, মধুর লেবেল ভিতরে মদ, চায়ের লেবেল ভিতরে মদ, লেবেল দিছে ইসলাম, ভিতরে সুদের সরাসরি। যদি বিশ্বাস না হয় আমার কাছে আছে প্রমাণ, এখন দিয়ে দিব। আমি যদি প্রমাণ না দিতে পারি এই মৌলভী পাড়ার মানুষ যেন আমারে বাঁধি রাখে। এবার দেখেন বাবা, এখানে লেখা আছে কি, আমি তাই যে রাখছি যে হুজুর ক্যামেরা দিতাম, দেখো সুদ দিয়ে ইসলামী ব্যাংক থেকে, সরি সোনালী ব্যাংক থেকে সুদ দিয়ে দেখা দিছি, সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 100 কোটি টাকা ঋণ নিল ইসলামী ব্যাংক। কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? একটু দেখা, জুম করে দেখা। সুদ দিয়ে ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক থেকে ঋণ নিল 1000 কোটি টাকা। কি নিল? জোরে কোন কি নিল? কিভাবে? সুদের মাধ্যমে। এবারে যেই ব্যাংকে সুদের কারবার চলে রে, মৌলভী কয় এই ব্যাংকে অ্যাকাউন্ট করা বলে নামাজের মতো ফরজ। এবারে কোন তারা কি ইসলাম ধর্মের লোক না অন্য ধর্মের লোক? ইসলাম ধর্মে সুদ নাই, তারা কয় সুদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করো, ব্যাংকে অ্যাকাউন্ট করো। ইমানদার সুদ খাইতে পারে না, সুদ দিতে পারে না। সুদের সাথে আল্লাহ কয় হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদের সাথে 10 জন লোক জাহান্নামে যাবে। সুদ হারাম করেছেন কে? হুজুর লইয়ানো না, লইয়ানো হুজুর রে। হ্যাঁ রে বাবা, অনেক বাঁচি গেছে, হ্যাঁ তো ফোন দিতেছে আমারে। আব্বার আমার আম্মাজান খাদিজার বয়স হইল 39, আমার নবীর বয়স হইল 25। কত বছর? 24। মা খাদিজার আল্লাহর হাবিব রাসূলের কারীম অবশ্য তাকবীর দিব, কি তারে কয় তাকবীর দিতাম না কেন? আমরা আদব বুঝি না, কি কন আদবে তো আউলিয়া হয়, তো আমরা তো ওলি আল্লাহর আওলাদ, মানলেও আওলাদ, না মানলেও আওলাদ, এটা আপনার কাছে। আমরা আওলাদে ওলি, আওলাদে কালিয়াপুরি। আমার মহান মুর্শিদ কালিয়াপুরি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। যেটা ওলি তো দূরের কথা, নবীদের ইতিহাসও নাই। 1450 মসজিদ কোন নবীরও দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আমার মোল্লা কাজীমউদ্দিন দিছে। আদব আমরা বুঝি। মা খাদিজার বয়স 39, আমার নবীর বয়স 25। এমন টাইমে আমার নবীর মাথায় সবুজ রঙের পাগড়ি, সাদা রঙের জুব্বা। আম্মা জান খাদিজার ঘরটা ছিল একতলা, শীতের দিন 8টা বাজে। মা খাদিজা একতলার ছাদের মধ্যে, দাসী বান্দির অভাব নাই। মা খাদিজা হইল জাজিরাতুল আরবের 1 নাম্বার ধনী। বাবার সম্পদ স্বামীর সম্পদ, স্বামীর সম্পদ বাবার সম্পদ। এমন সম্পদের সম্পদ পাইল জাজিরাতুল আরবে। মা খাদিজার মতো এত দুনিয়ার নাই, দাসীবাদীর অভাব নাই। মা খাদিজা সকালবেলা ছাদের মধ্যে যাইয়া, তখন তো শরীয়ত নাই, মা খাদিজার দাসীবাদীরা মা খাদিজার মাথার মধ্যে সীতা দিতেছে, চুল আছড়ে দিতেছে, কেউ কুন মারতেছে। এমন টাইমে রাউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন 24 বছরের নওজোয়ান, সবুজ রঙের পাগড়ি, সাদা রঙের জুব্বা, আমার নবীর মা খাদিজার ঘরের ডাইন পাশ দিয়া যাইতেছে। ডাইন পাশে একটা রাস্তা, মা খাদিজার ঘরটা একটু নিচে, রাস্তা এবং ছাদ সমান সমান। এবারে যখন নবীজি যাইতেছে, ওই চাঁদের আলো সূর্যের আলো, একটা মানুষ যখন দাঁড়ায়, ছাদের মধ্যে হোক সূর্যের মধ্যে হোক, মানুষের ছায়া ভরে নিও। নবীজি যাইতেছে, অন্য মানুষ যাইতেছে, ছাগল যায়, ছাগলের ছায়া মা খাদিজার গায়ে, গরু যায়, গরুর ছায়া মা খাদিজার গায়ে, যেই যায় তার ছায়া মা খাদিজার গায়ে। আম্মা জান খাদিজা 7 দিন লক্ষ্য করলেন, একটা যুবক যায়, এত সুন্দর চুল, এত সুন্দর চেহারা, বাবরি বাবরি চুল, জুলফি এত সুন্দর চুল, কান বাবরি চুল, এত সবুজ রঙের পাগড়ি, সাদা রঙের জুব্বা, চেহারাটা যেন পূর্ণিমার চাঁদ। ওই লোকটা যাইতেছে, আল্লাহর কসম 7 দিন খেয়াল করছে রে, আমার নবীর শরীরের কোন ছায়া পায় না। আম্মা জান খাদিজা কয়, দাসীবাদী রে, এই লোকটা কি মানুষ না জিন, একটু খবর দে। এক দাসী যাইয়া কয়, হে যুবক, নবীজি জানেনি? জোরে কর না, কি 40 বছর আগে কি নবী হয় না? জোরে কর। আমার নবী সৃষ্টি যখন, তখন নবী। সুবহানাল্লাহ কোন। মা খাদিজা কয়, এ দাসীবাদী, এই যুবককে একটু ডাক দাও।
এটা কি জিন নাকি ছায়াটাই আছে নাই? সুবহানাল্লাহ কোন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, জালালি হুজুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত।